হ্যালো সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করছি। আজ আমি রান্না করছি রূপচাঁদা মাছ। মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হালকা ছুরি দিয়ে কেটে নিলাম যেন মসলাটা ভালোভাবে মাছের ভিতর ঢুকে যায়। আমি মাছটা ভাজার আগেই প্রথমে কিছুটা হলুদ গুঁড়ো, লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে হালকা আঁচে মাছগুলো আমি ভেজে নেব। কড়া করে ভাজলে রূপচাঁদা মাছ খেতে একদমই ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো আবার একই তেলে আমি কিছুটা পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা আগে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন ১ টেবিল চামচ আমি আদা বাটা দিয়ে আবার পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দিলাম যেন মসলাটা পুড়ে না যায়। এখন আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মসলাটা আমি কষিয়ে নিব। আসলে রান্নার মেইন মজাই হলো মসলা কষানো। যত বেশি মসলা কষানো হবে তত খেতে বেশ মজা হয়। রান্নার আসলে সবকিছুরই একটা সৌন্দর্য আছে। তেমনি রান্নারও একটি সৌন্দর্য আছে। যদি রান্না করতে জানে, তার রান্না এমনিই মজা হবে। তো আমি কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে আমার। এখন পানিটা যখন বলক উঠে এসছে, এখন আমি মাছগুলো দিয়ে কিছুটা টমেটো দিয়ে দিলাম উপর থেকে আর কিছুটা কাঁচামরিচ। আমার বাসায় ধনেপাতা ছিল না। ধনেপাতা দিলে আরো বেশি খেতে মজা হতো। আপনাদের যদি ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা ব্যবহার করবেন। দেখতে আরো সুন্দর লাগবে, খেতে তো বেশ মজা হবে আরো। তো আমার রান্না কেমন লেগেছে অবশ্যই জানাবেন।